ওকে, আমাদের ক্লাস কি নিয়ে ছিল? বিজনেস ম্যানেজার নিয়ে। বিজনেস ম্যানেজার আমরা কিভাবে যাব? দুটো নিয়ম আছে। একটা কি, যে আমাদের ডাইরেক্ট সার্চ, আর একটা হচ্ছে যে আমরা এখানে এই যে মেটা বিজনেস সুইট থেকে হেল্প, আমি ডাইরেক্ট সার্চ করে যাই, কি বলেন? ডাইরেক্ট সার্চ করে গেলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা ঠিক আছে, ডাইরেক্ট সার্চ করে গেলে আমাকে কি করতে হবে? আমাকে আলাদা ট্যাবে অবশ্যই, মানে ওই জিমেলে আমার ফেসবুক আইডিটা লগ ইন থাকতে হবে। ওই জিমেলে ফেসবুক আইডিটা লগ ইন থাকে, তবেই আমি কি করতে পারবো? এটা দিয়ে সার্চ করে যাইতে পারবো। এই আমি এখানে ইন্টার দিলাম। কি ব্যাপার, নেট কানেকশন নাই কেন? আপনারা সবাই বলবেন, আমরা তো বলি। একটা লাইনই ভাগ করে দেওয়া, এই যে পাচ্ছেই না। পজ করছি। পজ করা আছে। ওকে, দেখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুরোটা সাইডে রাখি দিই। এটা এখান থেকে এটা আসলো, দেখি আমরা মেটা বিজনেস সুইট থেকে যাই। এটা তো আসার কথা না। আইডি তো ওইটাই লগ ইন আছে, স্বাধীন অন্দাকো, ওইটাই তো লগ ইন আছে। এটা দিয়ে করছিলাম না? তাই তো ঠিকই আছে। এটা এরকম করবে, হ্যাঁ, ওই বাইরে বাইরে রিডাইরেকশন হয়ে আবার মেটা বিজনেস সুইটে আসে। সেক্ষেত্রে আপনাকে আবার ক্লিক করে যাইতে হবে। এটা এরকম ঝামেলা করবে, হ্যাঁ, সবার ক্ষেত্রে ঝামেলা করবে। এই যে আসছে, এখান থেকে আমাদের কোথায় সেটিং এ, আমার সেটিং এ করতে কোথায় কোথা থেকে যাইতে পারবো? এখান থেকে সেটিং এ যাইতে পারবো। তাহলে হচ্ছে আমরা এই যে থ্রি ডট যে আছে, এখানে ক্লিক করে এখান থেকে যে বিজনেস সেটিং, এটাতে আমরা যাইতে পারবো। এখান থেকে সেটিং এ গেলাম। এখান থেকে সেটিং এ যাওয়ার পরে আমাদের কোন পর্যন্ত হয়েছিল বলেন তো? অ্যাকাউন্ট সেকশনে পেজ হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট হয়েছে। তাহলে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আমাদের কোনো কাজে না, এটা লাগবে না। আপনি যেটা বললেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টে কি যেন সমস্যা, কি হয়েছে আপনার ওখানে? কি আসে না? এটা এখনো ঠিক হয় নাই? হ্যাঁ, কোন বক্সটা? তালাটা না আসলে আপনারটা ঠিক আছে। তালা না আসলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে। হ্যাঁ, মানে তালা না আসলে ঠিক আছে। আমাদের রিকোয়েস্ট করছিলাম না? না, করা করা হয় নাই? আপনি করছিলেন? বাসায় গিয়ে করছিলেন? তাও তো ইয়ে ঠিক হয়নি তো এখনো। আচ্ছা, ঠিক না হোক, এটা আমরা পরে আসতেছি, এটা ব্যাক আসতেছি। আপনি কি আসলে করছিলেন বলেন তো? আইডি কার্ড দিয়ে করছিলেন? তো থাক, তাহলে হবে। আবার আরো অপশন দিয়ে রাখছে যেহেতু রিকোয়েস্ট করার, এই যে ডিসেবল।
বিজনেস অ্যাসেট গ্রুপ এটা আমাদের লাগবে না। তারপরে আছে যে অ্যাপস, এই অ্যাপসটাও কোনো কাজের না। এই অ্যাপস মানে আবার এই অ্যাপস না যে আপনি মনে করেন অ্যাপসটা বানায় ফেললেন এরকম কোনো কিছু, এটা না, ঠিক আছে? এটা আমাদের এই মার্কেটিং এর ক্ষেত্রে কোনো কাজেই আসবে না। তারপরে কি আছে, এখানে অ্যাড অপশনটা দিছে, এটা দেয়নি, এটা কেন ডিসেবল আছে? ওই যে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল, অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল থাকার কারণে এটা আমরা অন করতে পারতেছি না। এটা অন না করলে কোনো সমস্যা নেই, অ্যাপস দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে? তারপরে কি আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি, যে আপনি যদি আপনার বিজনেস ম্যানেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। লগ ইন করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এখানে কানেক্ট হয়ে যাবে। তারপরে আছে কি, তারপরে আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কি অবশ্যই কি দিতে হবে, হোয়াটসঅ্যাপ পার্সোনাল না হোয়াটসঅ্যাপ বিজনেস? আপনাকে অবশ্যই এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট হইতে হবে। কি অ্যাকাউন্ট হইতে হবে? হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেখি কি বলে, কি বলছে দেখেন তো, কি বলছে এখানে লেখেন তো, লেখাটা কি লেখা আছে? হোয়াটসঅ্যাপ বিজনেস, লোগোটা কিসের দেখেন তো, লোগোটা, লোগোটা হোয়াটসঅ্যাপ বিজনেস। আমি যে হোয়াটসঅ্যাপ চালাই আমারটা কিন্তু বিজনেস, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ বিজনেসের সুবিধা আছে, আপনি যে অ্যাড চালাবেন, অ্যাড চালালে কাস্টমার হোয়াটসঅ্যাপ বিজনেসে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ বিজনেসে অটোমেটিক মেসেজ সেট করা যায়। তারপরে আপনার হচ্ছে যে ওই আরো অনেক সুবিধা আছে, ক্যাটাগরি সেট করা যায়, বুঝছেন? যেটা পার্সোনাল পার্সোনাল হোয়াটসঅ্যাপে হয় না। আর পার্সোনাল হোয়াটসঅ্যাপে কি লোগো কি থাকে, ডাব্লিউ, এটাতে কি আছে, বি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করতে হবে। মানে হোয়াটসঅ্যাপ বিজনেস না থাকলে খুলে নেবেন মোবাইলে। হ্যাঁ যায়, অনেক সময় হয় অনেক সময় হয় না, সেটা ওদের অভিরুচি। হ্যাঁ ট্রান্সফার হয়, কিন্তু ইয়ে থাকে না, মানে জেনারেল থাকে না, ওটাই বিজনেস হয়ে যায়, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখছি যে থাকে, অনেক ক্ষেত্রে দেখি একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইয়ে অনেক বিজনেস থাকে, কিন্তু এটা ওদের যখন যেটা ইয়ে করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ট্রান্সফার হয়ে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে যাবেন, ওই নাম্বারটা ট্রান্সফার হয়ে বিজনেস হয়ে যাবে, আর জেনারেল অ্যাকাউন্ট আপনার থাকবে না। দুটোর কাজটা একই, দুটো দিয়ে সবই করা যায়। হ্যাঁ তাহলে করতে পারবেন, তাহলে আলাদা নাম্বারে তো কোনো সমস্যা নাই, আলাদা নাম্বার মানে তো আলাদাই। এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস আপনারা মোবাইলে অ্যাপস আছে প্লে স্টোরে, ওখান থেকে খুলে নেবেন, ঠিক আছে? এখানে কি দিতে হবে, জাস্ট বাংলাদেশ দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দিলে আপনার এখানে কান্ট্রি কোড আসবে, কোডটা বসাই দিলে হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে। তারপরে কি ডাটা সোর্স, এই ডাটা সোর্সের প্রত্যেকটা পার্ট নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস হবে। ডাটা সোর্স সব থেকে মানে কঠিন, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে সবথেকে কঠিন কি, এই ডাটা সোর্স। এই ডাটা সোর্সের প্রত্যেকটা অপশন নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস হবে। ডাটা সোর্স কি, ডাটা সোর্স মানে কি, ডাটা মানে কি, তথ্য, সোর্স মানে মানে তথ্য কোত্থেকে আপনি নেবেন, উৎসটা কি সেইটা, এটা নিয়ে আমাদের এই প্রত্যেকটা অপশন নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তার মধ্যে কয়েকটা জিনিস এখন নাই, যেমন এখানে হচ্ছে যে আপনার ইভেন্ট সোর্স গ্রুপ, এই জিনিসটা নাই, যে ফেসবুক অ্যানালিটিক্স নো লঙ্গার ইউজ ইভেন্ট, এটা নাই, তুলে দিছে। তারপর শেয়ার্ড অডিয়েন্স, এটাও নাই, ঠিক আছে? এই দুটো জিনিস নাই। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমাদের কি হবে, আলাদা ক্লাস হবে। তারপর কি আছে, ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, এটা হচ্ছে ডোমেন ভেরিফিকেশন, ব্লক লিস্ট। আমরা ডোমেন ভেরিফিকেশন করবো একটু পরেই, আমরা ব্লক লিস্টটাকে দেখি। ব্লক লিস্টে আপনি ম্যানেজে যান, আপনার যদি মনে হয় যে আপনি কিছু পেজ, কিছু বিজনেস, কিছু ওয়েবসাইট ইয়া করবেন, ব্লক করবেন আপনার বিজনেস ম্যানেজার থেকে, আপনার বিজনেস ম্যানেজার থেকে কোনো অ্যাড দেখাইলে ইয়ে হলে ওইসব পেজে না যায়, ওইসব পেজের সামনে না যায়, ওইসব ওয়েবসাইটে না যায়, এটা আপনি করতে পারেন কোথেকে, এই ব্লক লিস্ট থেকে। ব্লক লিস্টে আসেন, আসার পরে এখানে ক্রিয়েট ব্লক লিস্ট লেখা আছে, ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আমি জানি যে আজকে উপস্থিতি কম হবে, কারণ সামনে ঈদ। হ্যাঁ ঈদ না, অনেকে বাড়ি গেছে, আবার অনেকে দৌড়দৌড়ি করতেছে। আবার আমি একটু রিফ্রেশ দিই। সবগুলোই কঠিন, জানলে সবই সহজ। দেখেন কি লেখা আছে, যে সহজ বলতে কি মানে একটু ইয়ের ভিতরে তো যাইতেই হবে, সহজে যদি সবকিছু হয় তাহলে তার হয়ে যাবে না, তাহলে তো সবাই ইয়ে করবে। এখন দেখেন এখন কি আছে, যে এই যে বলা আছে কি আপলোড এ টেক্সট অর সিএসভি ফাইল কন্টেনিং, মানে আপনি সিএসভি ফাইল দিতে পারেন, টেক্সট ফাইল দিতে পারেন, বা হচ্ছে যে এই দুটাই। এখন এখানে কি বলা আছে, ফেসবুক পেজ আর প্রোফাইল ইউআরএল, ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল, ওয়েবসাইট ডোমেন আর অ্যাপ স্টোর ইউআরএল। এটা মানে কি,
আপনি যে ফেসবুক পেজের বা যে প্রোফাইলের ইউআরএল গুলো দিবেন, যে ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল গুলো দিবেন, যে ওয়েবসাইট ডোমেন গুলো দিবেন, সেগুলো কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, ওদের সামনে অ্যাড যাবে। আপনি যদি বলেন যে অমুক আমার বিজনেসের কম্পিটিটর, আমার একটা আমি অবশ্য ওর সামনে দিব না, আমার একটা আমি ওদের সামনে দিব না, তখন যদি আপনি কপি ব্লক করে দেন তাহলে ওদের সামনে আর যাবে না। আমি বুঝতে পারছি, ধরেন আপনি যদি ব্যবসা করেন, অমুকও সেই ব্যবসা করে, একই ব্যবসা দুজনে করে, তাহলে সে আপনার কম্পিটিটর। আবার আপনার কথা আমি কি অ্যাড চালাই, কি অ্যাড কপি লিখি, ওই লোকের সামনে যেন না যায়, যাবে না। বুঝতে পারছেন? জাস্ট ওই লিঙ্কগুলো কপি করে একটা কিসে সাজাবেন, এক্সেল ফাইলে সাজায়ে ওই ফাইলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করলেই হয়ে গেল ব্লক লিস্ট। এক্সেল ফাইলটা না লিঙ্কগুলো এক্সেল ফাইলে সাজাইতে হবে, তারপরে এক্সেল ফাইলটা সেভ দিতে হবে, এবং অবশ্যই ফরম্যাট হবে সিএসভি, সিএসভি ফরম্যাট বা টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাট হলে আপনি নোটপ্যাডে সেভ করতে পারেন, ঠিক আছে, করে ওই ফাইলটা আপনি এখানে এসে দিয়ে দিন, আপলোড করলে ওটা ব্লক লিস্টে পড়ে গেল। হ্যাঁ, আপলোড করলে ওরা বুঝলো যে আপনি এই জিনিসগুলো সাবমিট করছেন, যে এখানে ব্লক করতে হবে, তখন ওরা ওই ইউআরএল ধরে ওটা ব্লক করে দিবে, শেষ। এর কোন সময় যদি কেউ ইউআরএল চেঞ্জ করে তাহলে লিংক তো আপনি দিচ্ছেন ইয়াতে, লিংক তো দিচ্ছেন ইয়াতে, লিংকটা কপি করে তো ফাইলে সব রেডি করে দিচ্ছেন, সেই ফাইলটা আপনি এখানে আপলোড দিচ্ছেন, ফাইলটা এখানে আপলোড দেওয়ার পরে ওই ফাইলে যা যা লিংক, যে যে লিংকগুলো ছিল ওগুলো সে ব্লক করে দেবে। এটা আপনাদের ওইভাবে করতে হবে না, বাস আমি মানে দেখানোর জন্য, জানার জন্য জানাই দিলাম, এই আর কি। ঠিক আছে, এই ধরনের কাজ খুব কম আসবে। এখন এটা থেকে বের হয়ে একটু আসি। গরম, প্রচুর গরম আছে। দেখেন, তারপরে রেজিস্ট্রেশনটা কি, যে নিউজ পেজ, যদি কোনো নিউজ পেজ আপনি ইয়ে করেন সেটা এখানে ইয়ে করাতে পারেন, এগুলো লাগবে না আমাদেরকে। ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে এই যে এখানে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি অ্যাড করালেন, এটা হচ্ছে কি এখানে বলা আছে দুইটা অপশন, একটা হচ্ছে কানেক্টেড অ্যাপ, এটা কি কানেক্টেড অ্যাপস। অ্যাপস কোনটা? কানেক্টেড অ্যাপস হলো আপনার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করাইলেন, ইনস্টাগ্রাম অ্যাড করলেন, আর এই অ্যাপস একটা আছে, অ্যাপস আমরা তৈরি করলে ওই যে এই তিনটে জিনিসই ওখানে। আর আছে কি লিড, লিড অ্যাক্সেস। লিড অ্যাক্সেস কি? লিড মানে কি বলেন তো? লিড মানে ডাটা। আমরা লিড ফর্ম বানাবো, আমরা সামনে যখন অ্যাডে যাবো তো আমরা লিড ফর্ম বানাবো, মানে আপনি একটা লিড ফর্ম এখানে তৈরি করবেন, যেখানে এসে আপনি যে অ্যাড চালালেন, আপনি যে লিড অ্যাড নেন মানে কাস্টমার ডাটা, সেই ডাটাটা ওখানে কি হবে, সেভ হবে, তখন আমরা ওটা দেখে দেখে তাদেরকে ফাইন্ড আউট করতে পারবো। এটা আমরা তৈরি করবো, ঠিক আছে। তারপরে কি আছে, বিলিং এন্ড পেমেন্ট। বিলিং এন্ড পেমেন্টে আসেন, এখানে হচ্ছে যে আপনি যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড চালাবেন, আপনি অ্যাড চালাতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, খরচ করতে হবে। আপনি খরচ করবেন কোথা থেকে? বিলিং এন্ড পেমেন্ট। বিলিং এন্ড পেমেন্ট কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টে কি থাকবে, অ্যাড অ্যাকাউন্টে আপনার একটা পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। তো আমাদের এখানে কি আছে, এটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে কি অ্যাড করা থাকবে, পেমেন্ট মেথড। এই যে পেমেন্ট মেথড আমরা আসি, দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, বা আমরা অ্যাড করতে পারতেছি না কেন? আমাদের অ্যাড অ্যাকাউন্টে কি আছে, ডিজেবল আছে। অ্যাড অ্যাকাউন্টে কি আছে, এখন ঠিক করে। পেমেন্ট মেথড কি কি? যে কোনো ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড, সেটা হতে পারে ভিসা কার্ড, হতে পারে মাস্টার কার্ড, হতে পারে আমেরিকান এক্সপ্রেস বা জেসিবি কার্ড যেটা বলে, ঠিক আছে। যে কোনো মাস্টার কার্ড নিতে পারেন, বাট কার্ডটা কি দিতে হবে, ডুয়াল কারেন্সি। ডুয়াল কারেন্সি মানে কি বুঝেন? মানে দুই দেশের কারেন্সি সাপোর্ট করবে। আপনি হ্যাঁ, না সিম্পল ভিসা কার্ড হবে না, ডুয়াল কারেন্সি দিতে হবে, ডুয়াল কারেন্সি। আপনি এখান থেকে বাংলাদেশি টাকায় পেমেন্ট করবেন, সেটা অটোমেটিক ডলারে কনভার্ট হবে, ঠিক আছে। মানে যে কার্ডটা আপনি এখানে ইউজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল ভাবে বাইরে গিয়ে ইউজ করতে পারবেন। এজন্য কি লাগবে আপনাকে, পাসপোর্ট লাগবে। ডুয়াল কারেন্সি করতে গেলে কি লাগবে, ডুয়াল কারেন্সি করতে গেলে পাসপোর্ট লাগবে। যখন ডলার ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই পাসপোর্ট লাগবে। আর একটা পাসপোর্টের আন্ডারে $300 মনে হয় পার পার মান্থ খরচ করা যায়, মাত্র $300, ঠিক আছে। ওকে, অ্যাড অ্যাকাউন্ট ঠিক করেন, এটা এখনই আপনাদের, এগুলো কিন্তু ক্লায়েন্টের সবকিছু অ্যাড করা থাকবে, ঠিক আছে। আর আপনারা নিজে যদি ব্যবসা করেন বা নিজে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড বানিয়ে নিতে হবে। সেটা জাজ বাংলা ব্যাংক হইতে পারে, ইসলামী ব্যাংক হইতে পারে, আপনার হচ্ছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হইতে পারে, জনতা হইতে পারে, সোনালী হইতে পারে, মানে যেগুলো ব্যাংকে কি করে, অনলাইন পেমেন্ট সাপোর্ট করে, সেটা যে কোনো ব্যাংক হইতে পারে। তবে সব থেকে ভালো ইবিএল, ইস্টার্ন ব্যাংক, ইবিএল, ব্র্যাক ব্যাংক, এগুলো সুযোগ সুবিধা অনেক ভালো, ঠিক আছে। ইবিএলটা জনপ্রিয় বেশি, মানে অনলাইন পেমেন্টের দিক দিয়ে।
ইবিএল, ইবিএল কে কে ইউজ করেন এখানে? আছে কারো ইবিএল? ইস্টার্ন ব্যাংক সবার দিয়ে মানে ডাচ বাংলা ইসলামী ব্যাংক এগুলোই। হ্যাঁ, ইবিএলটা অনেক ভালো হয়। ইবিএল হচ্ছে বড় লোকের ব্যাংক। হ্যাঁ বড় লোকের ব্যাংক। হ্যাঁ ওইটা দিয়েই তো ওইটা দিয়েই কাজ ভালো হয়। বুঝলাম। এখন এখন দেখেন বিলিং এন্ড পেমেন্ট গেলে কিছু অ্যাড পার্টনারশিপ নতুন আসছে, দেখি দেখি, এটা আগে ছিল না। আমাদেরকে আবার সুইডে নিয়ে আসলো। ও আপনি এখানে এসে, এনার নাম কি এটা? স্বাধীন মার্কেট। এখন ধরেন স্বাধীন মার্কেট সে স্টারটেকের প্রোডাক্ট বিক্রি করবে, কিসের কিসের প্রোডাক্ট? স্টারটেক। সেক্ষেত্রে সে স্টারটেকের সাথে কি করতে পারে? এখানে অ্যাড পার্টনারশিপে ক্লিক করেন, আমার মনে হয় জাস্ট পেজটা অ্যাড করলেই হবে। ঠিক আছে, পেজটা অ্যাড করে নিলেই সিলেক্ট বিজনেস অ্যাসেট রিভিউ রিকোয়েস্ট ডান হয়ে গেল। ঠিক আছে, ফেসবুক পেজ আর ইনস্টা অ্যাড করলেন, করে যে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করলেন, রিকোয়েস্ট দিয়ে দিলেন, বাস হয়ে গেল। বুঝতে পারছেন, এটা হলো পার্টনারশিপ। এখন অনেক সময় অনেক অ্যাডে দেখবেন যে পার্টনারশিপ লেখা থাকে, লক্ষ্য করে দেখবেন কি লেখা থাকে? পার্টনারশিপ। ধরেন আমি স্টারটেক, আমি কি আছি, আমি কি বিক্রি করি ভাই? এইচপি বিক্রি করি, লেনোভো বিক্রি করি, ডেল বিক্রি করি, তোশিবা বিক্রি করি। এখন দেখলাম ইনফিনিক্সেরও ল্যাপটপ নিয়ে আসছে, ইনফিনিক্স। কালকে অ্যাড আসছিল আমার সামনে স্টারটেক, কারণ ওরা পার্টনারশিপ অ্যাড চালাইতেছে। পার্টনারশিপ কিরকম? ধরেন আপনি তো মাল্টি ব্র্যান্ড শপ, আপনার ব্র্যান্ড শপটা মাল্টি ব্র্যান্ড না? এখন আপনি তো ভীষণও বেচতেছেন, আপনি ওয়ালটনও বেচতেছেন, আপনি স্যামসাং ও এইচটিসি বেচতেছেন, হিটাচিও বেচতেছেন, শার্পও বেচতেছেন। কারণ আপনার দোকানে সব ব্র্যান্ডেরই আছে। আপনি যখন অ্যাড চালাইলেন, ধরেন ওই অ্যাডের কস্টিং নিয়ে দিবে, অ্যাডের কস্টিংটা কোম্পানি দিবে। এখন কোম্পানি দিলে সবগুলো এখানে প্রমোট করবেন আপনি পার্টনারশিপের মাধ্যমে। এটা আগে ছিল না, এই 2-1 মাস হয়ে আসছে। ওই কোম্পানির সাথে লিংক করলেন, ওইটা কস্টিংও দিচ্ছে। মানে তাদের বিজনেস ম্যানেজার আপনি আপনার সবটাকে অ্যাড করে পেজ থেকে অ্যাড করে দিলেন, তখন ওরা অ্যাড চালাই দিচ্ছে, আপনার পেজ থেকে একটা মানুষের সঙ্গে শো করছে। এটা সুবিধাটা বুঝতে পারছেন কি? যে অ্যাডটা চলতেছে আপনার পেজ থেকে, বাট কস্টিংটা কে দিচ্ছে? ধরেন এইচপির সাথে এইচপি কস্টিং দিচ্ছে, আপনি স্টারটেক কস্টিং কে দিচ্ছে? এইচপি। আপনার পেজ থেকে একটা যাচ্ছে, আপনি এই পার্টনারশিপ করলেন। এই বুঝতে পারছি, এইটাই হলো পার্টনারশিপ। ওকে, এটা আমি আজকে জীবনের প্রথম ওপেন করলাম, আপনাদেরকে দেখাইলাম, আর কাউকে কইনি এটা। তারপরে কি আছে আমাদের? সিকিউরিটি সেন্টার। এটা তো নাম শুনি বুঝতে পারছেন এটা কি জিনিস। এখানে হচ্ছে যে আপনার ইয়েটা আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা করতে পারেন। আর এলিজিবল ফর ভেরিফিকেশন এটা আপনার অফ করা আছে, এটা এখন অন হয় নাই, এটা অন হবে। আপনি যখন কিছুদিন এটা ইউজ করবেন, চালাবেন, তারপরে এখানে একটা অপশন আসবে, যখন ভেরিফিকেশন করার অপশনটা আসবে, তখন আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইবে। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি এটা ভেরিফাই করবেন। ডকুমেন্ট হচ্ছে যে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স দিয়ে আপনি এটা করতে পারেন, ভেরিফিকেশন করে নিতে পারেন। আর যখন ভেরিফিকেশন করবেন, তখন আপনি আনলিমিটেড ডলার ইউজ করতে পারবেন। আর যখন আনভেরিফাইড, তখন কি বলছিলাম, শূন্য থেকে কত ডলার? $250 পার ডে, এর বেশি ইউজ করতে পারবেন না। ওকে, তারপরে কি আছে? টু ফ্যাক্টরটা বুঝেন, এটা বুঝেন না? এটা আসলে কোনো বায়াররা, কোনো ক্লায়েন্টরা করে না। কেন করে না? কারণ যারা যারা কাজ করায়, এখন আপনি কোম্পানির মালিক, আপনি এটা আপনার কাছে, আপনার ফোনে ইয়ে আছে, এখন যে ঢুকবে বারবার যদি আপনার কাছে কোড আসে, কোড আবার দিতে হবে, তারপরে করতে পারবে। এই জন্য এটা করে না। এটা তো বুঝেন, টু ফ্যাক্টরটা বুঝেন, বুঝেন না? আপনাদের ফেসবুক এডিতে করা আছে না? হ্যাঁ করা আছে। আপনাদের নাই ফেসবুক এডিতে করা নাই এটা? আপনাদের ফেসবুক আইডি তৈরি করা নাই টু ফ্যাক্টর? আপনাদের বলতেছি, করা নাই আপনাদের? এটা করে নেবেন। এটা মানে হচ্ছে যে আপনার আইডি যদি কেউ লগ ইন করতে চায়, আপনার ফোনে একটা কোড আসবে, এই কোডটা সে দিবে, তারপরেই তার লগ ইন করতে পারবে, তার আগে না। হ্যাঁ, এটা এটা আমি তো বললাম, এটা কেউ ব্যবহার করে না। যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যাকে অ্যাক্সেস দেখেন, বলেন। আপনি যদি অন করেন, যে নাম্বার দিবেন সেই নাম্বারে যাবে, অবশ্যই এটার মালিক যে তার কাছে যাবে, মালিকের নাম্বার দিতে হবে, মানে বিজনেস ম্যানেজারের মালিক যে। এখন এইটা সাধারণত কেউ করে না, কেন করে না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এটা তো আপনার এই জিনিসটা কিছুদিন কিছু কথা আছে না, কিছু কথা আপনাকে নিজে থেকে বুঝে নিতে হবে, কিছু কথা আপনাকে নিজ থেকে বুঝে নিতে হবে। এই জিনিসটা আপনি আপনার নিজের সিকিউরিটির জন্য করতে পারেন, বাট যখন একজন বিজনেস পারসন এটা করবে, সে তো অন্য মানুষকে দ্বারা করাবে, তার কোম্পানির লোকদের দ্বারা করাবে, বা অন্য মার্কেট এজেন্সি হায়ার করবে, তখন তো সেটা করবে না। কেন করবে না? বারবার কোড যাবে, বারবার কোড দিতে হবে। বুঝতে পারছি বিষয়টা?
ওকে, রিকোয়েস্টটা হচ্ছে কি যে আপনি যে যাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন ইয়ে করবেন এই জিনিসটা এখানে কাদেরকে দিলেন কাদেরকে সেন্ড করলেন এগুলো ওভারঅল আপনি এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই পর্যন্ত, এই ডাটা সোর্স পর্যন্ত আমাদের, ডাটা সোর্স আর এই যে ব্রাঞ্চ সেফটি এই পর্যন্ত আমাদের ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আমরা তো দেখতেছি। নোটিফিকেশন এটা ওভারঅল আপনার বিজনেস ম্যানেজারে যা কিছু আছে তার সব কিছু এখানে আছে। আপনি এখন যেটা মন চায় অন করে দিলেন, যেটা মন চায় অফ করে রাখলেন। বুঝতে পারছি? তারপর আছে বিজনেস ইনফো, এত লোড নেয় এখানে আসলে। এখানে কি আমি কি দিয়েছিলাম স্বাধীন মার্কেট, এখন আপনি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন। কি করতে পারেন? নামটা চেঞ্জ করতে পারেন। এই প্রাইমারি পেজ, জীবনের প্রথম আপনি যে পেজ অ্যাড করবেন ওটাকে আপনি প্রাইমারি পেজ হিসেবে এখানে শনাক্ত করে দিতে পারেন। বুঝতে পারছি? তারপরে কি আছে আবার এখানে বিজনেস ডিটেলস, এখানে ক্লিক করেন। কি বলছে যে লিগ্যাল নেম অফ দ্য বিজনেস, কি বলছে? লিগ্যাল নেম অফ দ্য বিজনেস, ইন্টার দ্য বিজনেস নেম ইজ শন অন অফিসিয়াল ডকুমেন্ট। আপনি সেই বিজনেস নামটা এখানে সাবমিট করুন, যে এই বিজনেসের অফিসিয়াল ডকুমেন্ট আপনি দিতে পারবেন। অফিসিয়াল ডকুমেন্ট মানে কি ভাই? ট্রেড লাইসেন্স। ঠিক আছে, এখানে কি কান্ট্রি, কান্ট্রি কোথায় লেখা থাকবে? ট্রেড লাইসেন্স লেখা থাকবে, ট্রেড লাইসেন্স স্টেট অ্যাড্রেস, তারপরে আপনার হচ্ছে সিটি, জিপ কোড লেখা থাকবে, বিজনেস ওয়েবসাইট, ট্যাক্স আইডি এটা অপশনাল দিছে। এখানে বলে এটা অপশনাল, কিন্তু এটা আপনারা দিবেন। এটা দিলে ফেসবুক যে 15% ভ্যাট কাটে সেই ভ্যাটটা ফেসবুক কাটবে না। যখন আপনি ট্যাক্স আইডি মানে বিন নাম্বার, তিন সার্টিফিকেট যেটা বলে, তিন সার্টিফিকেট বিন নাম্বার, আপনি যখন বিন বা টিন না দিবেন তখন ফেসবুক ভাববে আপনি যে ব্যবসা করেন আপনার ব্যবসার জন্য আপনি বাংলাদেশ সরকারকে কোনো কর দেন না, আপনার ব্যবসার জন্য আপনি বাংলাদেশ সরকারকে কর দেন না, তার মানে ফেসবুককে আপনাকে 15% দিতে হবে। ঠিক আছে, ফেসবুকে কি দিতে হবে? 15% দিতে হবে, এবং বাংলাদেশ সরকার তো 15% কাটবেই। তাহলে আপনার কত গেল? 30%। আর যখন আপনি এখানে বিন সার্টিফিকেটটা সাবমিট করবেন তখন ফেসবুকে যে 15% আছে ওই 15% ফেসবুক কাটবে না, বাট বাংলাদেশ ব্যাংক যেটা 15% কাটে সেটা কাটবেই। আমি কি বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, 15% কাটে বাংলাদেশ ব্যাংক, আর 15% কাটে হচ্ছে বলেন। আপনি তো আমার কান্ট্রি, আপনার কান্ট্রি দিবেন, আপনি অন্য মানুষের দিবেন কেন? কিছু কিছু আসে বলতে বুঝতে পারলাম না আপনার কথাটা। হ্যাঁ, ওগুলা তো দেয় না, ওগুলা তো বাংলাদেশে অ্যাপ্রুভাল না, ওই জন্য দেয় না। বাট ফেসবুকটা বাংলাদেশে একদম, বাংলাদেশের বিজনেসের প্রধান মাধ্যম হচ্ছে ফেসবুক। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে ব্যবসার সব থেকে বড় মাধ্যম কি বর্তমান? সব থেকে বড় মাধ্যম, বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। সব থেকে বড় প্ল্যাটফর্ম বিজনেসের, হাজার হাজার কোম্পানি সব দাঁড়ায় আছে কিছুর উপর? এই ফেসবুকের অ্যাডের উপর দাঁড়ায় আছে। আমি কি বুঝতে পারছি? রংপুরে একটা পেজ আছে মনোহরি, চেনেন? ওই পেজে পার ডে অ্যাড চালায় আপনার, মনে করেন যে $300 $400 অ্যাড চলে পার ডে মিনিমাম। তাহলে সে যদি পার ডে 1 লাখ টাকা বা 90,000 টাকা ফেসবুকে অ্যাড দেয়, তাহলে তার পার মান্থ সে কত টাকা অ্যাড চালায়? তাহলে পার মান্থ তার রেভিনিউ কত জেনারেট হয়? রংপুরের কথা বললাম, বাইরে গেলাম না, রংপুরের। ঠিক আছে, আমাদের কোম্পানিতে পার মান্থ 3 থেকে 4 লাখ টাকার অ্যাড চলে, মানে সবগুলো মিলে। মানে ব্যবসাটা তাহলে কিসের উপর করতেছে? ফেসবুকের উপর করতেছে না? আপনি এটা এখানে কি চাইছে, আপনি যখন ক্লায়েন্টের দিবেন তখন ক্লায়েন্টের নাম দিবেন, যখন আপনার তখন আপনারটা দিবেন। বুঝতে পারছি? অবশ্যই কি হইতে হবে? ভ্যালিড ডকুমেন্ট হইতে হবে। এইটা করলে, ওই যে বললাম যে আপনাকে ওখানে একটা অপশন আসলো ভেরিফিকেশন করতে কি কি লাগে, এইটাই আপনি এখানে দিবেন। এই আর ট্যাক্স আইডি অপশনাল দিছি কেন? আপনি দেখলেন অপশনাল দিলেন না, ও 15% দিলে ওর লাভ। ঠিক আছে, ওই জন্য ওটা অপশনাল দিছি। যেখানে বাজেট কন্ট্রোল করা যাবে ওখানে দেখুন অপশনাল দিয়ে রাখছি, মানে যেটাতে বাজেট কন্ট্রোল হবে ওটা তো অপশনাল দিয়ে রাখবে। কারণ কি আপনি না দেন সমস্যা নাই, তো না দিলে 15% বেশি নেবে। এই ওকে, তারপরে আমাদের কি আছে দেখেন তো, আনভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট যেমন লিমিট কয়টা? একটা। পূর্বে আমরা দেখে আসলাম একটু আগে, অ্যাড অ্যাকাউন্ট লিমিট কয়টা আছে এখন? একটা। আমি এখন একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো, বেশি করতে পারবো না। সেটআপ গাইড আমি তো সেটআপ করে দিচ্ছি সবকিছু, আমি তো দেখাচ্ছি। ওকে, এখন আমি চলে যাব হচ্ছে ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি থেকে ডোমেন ভেরিফিকেশন। আমি আজকে যে আলোচনাগুলো করলাম মানে এই বিজনেস ইনফো পর্যন্ত, এই পর্যন্ত আলোচনা আমার সেদিনই শেষ হইতো। আজকে আমি ব্র্যান্ড সেফটি থেকেই শুরু করতাম, বাট সেদিন আমার ওই ক্রাইসিসের কারণে আর হয় নাই। আজকে এখানে দেখেন ডোমেন ভেরিফাই। এখন ডোমেন ভেরিফাইটা আমরা কেন করব?
এটা আমাদের কেন করার দরকার? ডাটা সোর্সে যাওয়ার আগে আমাদের ডোমেনটা ভেরিফাই করতে হবে কেন দরকার। গুগলের যেমন ডাটাবেস আছে, গুগলের ডাটাবেসকে বলে গুগল সার্চ কনসোল। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করার পর ভালো কন্টেন্ট দিবেন, মার্কেটিং করবেন, গুগলে অ্যাড চালাবেন, তারপরে হচ্ছে যে এসইও করবেন, করার পর কেন করবেন, মানে কাস্টমার যারা আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে, গুগল যেন আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করে। বাট যদি আপনার ওয়েবসাইটে গুগলের ডাটাবেসে না থাকে, আপনি গুগল অ্যাডসেটে ভালো ফলাফল পাবেন না, আপনি এসইও করলেও ভালো র্যাঙ্কিং আপনার ওয়েবসাইটে আসবে না। কেন আসবে না? কারণ গুগলের ডাটাবেসে আপনি নাই। যখন আপনি গুগলের ডাটাবেসে থাকবেন, তখন গুগল থেকে রোবট আপনার ওয়েবসাইটে পাঠাবে। কাকে পাঠাবে? গুগল রোবটকে পাঠাবে, যেটা বলে ক্রলার। গুগল ক্রলার কখনো দেখছেন? এই কথাগুলো একটু বুঝিয়েন, বুঝলে গুগল অ্যাডসে গিয়ে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আমি আসতেছি, ডোমেন ভেরিফিকেশন আসছে, আমি এটাকে বুঝাই নেই, তারপর ডোমেন ভেরিফিকেশনে আসি। ইমেজে ক্লিক করেন, এই যে এটা হচ্ছে কি, এটা গুগল ক্রলার। এই আপনাদের ওয়েবসাইটে আসে, কে পাঠায়? গুগল পাঠায়। কখন পাঠায়? এমনি পাঠায়? এমনি লোক পাঠায়? আপনার যখন কোনো অফিসে চাকরি হবে, তখন অফিস থেকে চাকরি করা কি পাঠাবে? লোক পাঠাবে আপনার এলাকায়। কেন? আপনি ভালো কিনা, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কি, আপনি রাগী কিনা, তারপরে এলাকায় কোনো অকারেন্স করছেন কিনা ভেরিফিকেশন করে। এইভাবে গুগলও কি করে, আপনার ওয়েবসাইটে যখন সাবমিট করবেন, গুগল আপনার ওয়েবসাইটে কি পাঠাবে? হ্যাঁ, এই রোবট পাঠাবে। রোবট এসে দেখবে যে আপনার ওয়েবসাইটটা টাইটেলের সাথে ডিসক্রিপশন ঠিক আছে কিনা, ইমেজটা ওই অনুযায়ী আছে কিনা, ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো আছে কিনা। থাকলে তবে সে যে ভালো রিপোর্ট করে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক, তখন আমার সাইটে ধীরে ধীরে র্যাঙ্কিং হবে। গুগলের ডাটাবেসে যেমন ঠিক এইভাবে, গুগলের ডাটাবেসে যেমন আমরা ওয়েবসাইট রাখি, ঠিক একইভাবে আমি যখন ফেসবুকে অ্যাড চালাবো, কি চালাবো, আমি যখন ফেসবুকে অ্যাড চালাবো, আমি যখন ফেসবুকে ডাটা সেট সেট আপ করবো, আমার যখন ওয়েবসাইট থাকবে, আমি ফেসবুকে অ্যাড দিয়ে কাস্টমারকে কোথায় পাঠাবো? যদি আমার ওয়েবসাইটে পাঠাবো, এখন কাস্টমার ওয়েবসাইটে গেল, প্রোডাক্ট কিনলো, এখন কোন কাস্টমার কোন প্রোডাক্ট কিনলো, কোন কাস্টমার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, কোন কাস্টমার একটা প্রোডাক্ট খালি দেখে সারাদিন ভিউ করে, এই ডাটা আমার জানা দরকার না? যদি ফেসবুকের ডাটাবেসে আমার ওয়েবসাইটে না থাকে, আমি যখন পিক্সেল সেট আপ করবো, পিক্সেল বা ডাটা সেট সেট আপ করবো, ডাটা সেট সেট আপ করার পর আমার ফেসবুক থেকে যখন রোবট, ফেসবুক থেকে যখন রোবট যাবে ইয়াতে, কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে, যে কতজন মানুষ ওয়েবসাইটে আসছে, কে এই প্রোডাক্ট দেখছে, কে ওই প্রোডাক্ট দেখছে, কে এই পেজে গেছে, কে এই পেজে গেছে, কে কোনটা অ্যাক্টিভেট করলো, কে পারচেজ করলো। অ্যাক্টিভেট মানে বোঝেন, কার্ডে অ্যাড করে রাখে, পরে কেনে। কে অ্যাক্টিভেট করলো, কে পারচেজ করলো, কে ভিউ কন্টেন্ট করলো, এই ডাটাটা সে নিবে, নিয়ে কাকে দিবে? ফেসবুক প্ল্যাটফর্মকে দিবে। দেওয়ার পর আমরা ওই ডাটা দেখে আবার অ্যাড চালাবো, নতুন অ্যাড বানাবো। ধরেন যে অ্যাক্টিভেট করছে সে কেনে নাই, তার জন্য আমরা একটা অফার দিব, যে আপনি তো অ্যাক্টিভেট করছেন, কেনেন নাই, আপনি কেনেন, আপনার জন্য এত% ডিসকাউন্ট আছে। তখন ওই অডিয়েন্সের কাছে আমার একটা যাবে, বা যে ভিউ কন্টেন্ট করছে, বা যে ধরেন আমার এইটা একটা আমার পেজ, এটা আমার একটা প্রোডাক্ট পেজ, ধরেন, কথাগুলো বুঝিয়েন, এটা আমার একটা প্রোডাক্ট পেজ, সে এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে অনেক প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্ট। এখন এই পেজে একটা মানুষ আসে, এই পেজে 2000 মানুষ আসে, এসে খালি এই ইয়াটা প্রোফাইলটা ভিজিট করে, বাট তারা কিনে না। কি করে? কিনে না। এই ধরুন 2000 কাস্টমার আমার আসছে। এখন এই যে 2000 মানুষ আসলে কোথায়? ওয়েবসাইটে। মার্কেটিং চ্যানেল আমার কি? গুগল। মার্কেটিং চ্যানেল কি? ফেসবুক। আমি এদেরকে এই 2000 মানুষ আমার আসছে কোথায়? ওয়েবসাইটে। এদেরকে আমি অ্যাড দেখাবো কোথায়? ফেসবুকে বা গুগলে। আমার ফেসবুকে যখন আমি অ্যাড দেখাবো, এই টাকাটা আমার দরকার না, এই 2000 মানুষের ডাটা আমার দরকার না, এই ডাটাকে ফেসবুক পিক্সেলের মাধ্যমে নিব না। যখন ফেসবুক পিক্সেল সেট আপ করবো, ডাটা সেট সেট আপ করবো, তখন ফেসবুক থেকে রোবট যাবে। যদি এই আমার ফেসবুকের ডাটাবেসে যদি আমার ওয়েবসাইটে না থাকে, তখন কিন্তু ওই রোবট ভালোভাবে ডাটা নিয়ে আসবে না, কারণ তো চিনে না। আমি কি বুঝতে পারছি? আপনি কোথাও ইন্টারভিউ দিতে যান, যদি আপনাকে আগে থেকে চেনে, বাবা তোমার নাম কি, কি দিয়ে ভাত খাইছো, হ্যাঁ ঠিক আছে যাও, শেষ। আর যদি পরিস্থিতি না থাকে, একরে এমন কোশ্চেন করবে যে আপনাকে ওখানে কিভাবে আটকানো যায়, এই ধরনের কোশ্চেন করিয়ে আপনার মনে করেন যে শেষ করে ফেলবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি যখন পিক্সেল সেট আপ করলেন, কেন পিক্সেল বা ডাটা সেট আপ করলেন? হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন অডিয়েন্স আসলো, কে কোথায় কোন পেজে গেল, কি করলো না করলো, এই ডাটাটা নেওয়ার জন্য। ঠিক আছে, এই জন্য সেট আপ করলেন। সেট আপ করার পর পিক্সেল থেকে একটা রোবট গেল আপনার কোথায়? ওয়েবসাইটে। তখন সে ডাটা কালেক্ট ভালোভাবে করবে না যদি ফেসবুকের ডাটাবেসে ওয়েবসাইটটা না থাকে। আমি কি বুঝতে পারছি? আর ফেসবুকের ডাটাবেসে ওয়েবসাইট রাখার নামই হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন। কি নাম? ফেসবুকের ডাটাবেসে ওয়েবসাইট রাখার নামই হচ্ছে, এক কথায় ফেসবুকের ডাটাবেসে ওয়েবসাইটকে তালিকাভুক্ত বা নথিভুক্ত করাই হচ্ছে কি? ডোমেইন ভেরিফিকেশন।
আমি কি বুঝতে পারছি? যখন আপনি যেখানে আসছেন, আপনি যেখানে গিয়েছিলেন, আপনার ইয়া কি তথ্য মানে প্রমাণ কি? আমাদের ইয়াতে সফটওয়্যার আপনার নাম এন্ট্রি করা আছে, বুঝতে পারছি? ইয়ার শিটে আপনার কি আছে? সিগনেচার আছে। এই আমি কি ডোমেন ভেরিফিকেশন কেন করবো বুঝতে পারছি? ডোমেন ভেরিফিকেশন কেন করব বুঝতে পারছেন? এটা করার মানে আমার হচ্ছে ওয়েবসাইট থেকে আমার ফেসবুক ডাটাবেসে নথিভুক্ত করার জন্য ভবিষ্যতে আমি যখন অ্যাড চালাবো, আমি যখন পিক্সেল সেটআপ করব, ডাটা সেট সেটআপ করব, তখন রোবট যেন ঠিকভাবে ডাটাগুলো কি করতে পারে, কালেক্ট করতে পারে বা ঠিকভাবে কালেক্ট করে। ওকে, এখন আমরা সেটআপ করব। অ্যাডে যাব, যাওয়ার পর ক্রিয়েট নিউ ডোমেন আমরা ক্লিক করব। এখানে আমাদের কি ইওর ডোমেন মানে কি আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। এখানে আমাদের মানে একটা ওয়েবসাইট আছে, আমি ওনার ওয়েবসাইটে সেটআপ করে দিই। এটার নাম হচ্ছে আরাফ, এটা দিয়ে সেটআপ করে দিই। দেখি সেভ আছে কিনা, সেভ থাকলে ভালো, না থাকলে অন্য ওয়েবসাইট নিতে হবে। গরম প্রচুর। হ্যাঁ সমস্যা নাই, মানে এটাতেই ঢুকতেছি। প্রচুর গরম, এই গরমে জামা কাপড় খুব ময়লা হয়। সেভ করে গেছে, হ্যাঁ লগ ইন করলাম। তাহলে আমার ডোমেনটা কি? এই এতটুকু আমার ডোমেন, মানে ওয়েবসাইটের নামটা। এই পর্যন্ত আমার ওয়েবসাইটের নাম না? হ্যাঁ, এই পর্যন্ত আমার ওয়েবসাইটের নাম না, বা .com পর্যন্ত, .com পর্যন্ত, www.jaras.com। তাহলে এই পর্যন্ত আমার কি ওয়েবসাইটের ডোমেন নাম। এটা আমি কপি করলাম, কপি করার পর এটা আমি এখানে দিব, এন্টার দিলাম। আমি অ্যাডে ক্লিক করি, হবে না কেন হলো না? এই যে স্ল্যাশ দিছি, এইচটিটিপিএস দিছি, এটা দেওয়া যাবে না, দিলে হবে না। আমাকে এটা স্ল্যাশটা তুলে দিলাম, আমি এখানে যে এইচটিটিপিএস এটা তুলে দিব, দিলে যে হয়ে গেল। আমি এখানে অ্যাড দিব, ক্লিক করার পর আমাকে একটা ইয়া দিছে, আমাকে চারটা ইয়া দিছে, অপশন দিছে 1 2 3 4। যে আপনাকে প্রথম অপশন হচ্ছে যে আপনাকে এই কোডটা কপি করতে হবে, করে ওয়েবসাইটে কোথায় বসাতে হবে, ওয়েবসাইট হেড সেকশনে বসাতে হবে। ওয়েবসাইটে কোথায় বসাতে হবে? হেড সেকশনে বসাতে হবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মানে প্রথমে 1 নাম্বার কপি করো, 2 নাম্বার হচ্ছে তুমি এই কোডটা ওয়েবসাইট হেড সেকশনে বসাও, 3 নাম্বার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করো, 4 নাম্বার তুমি ক্লিক ভেরিফাই ডোমেনে ক্লিক করে ডোমেনটা ভেরিফাই করে নাও। এখন আমি যদি এখানে কন্ট্রোল মাইনাস দেই, এখানে কন্ট্রোল প্লাস, মানে আমাদের পেজটা ঠিক রেশিওতে আছে। এই রেশিওতে থাকলে আপনি সারা দিনও এখানে যতই মাউস নাড়া নিয়ে করেন, ওই ক্লিক ভেরিফাইড ডোমেন ক্লিক করার অপশনটা পাবেন না। অনেকের এই সমস্যাটা হয়, মানে সেট আপ করতে যায় সারাদিন খুঁজে, হয়তো পাচ্ছি না, কোথায় গেল? আপনি একটু জুম আউট করে নেন, আপনার এটা চলে আসবে। আসছে? এটা কন্ট্রোল মাইনাস দিয়ে করতে পারেন, বা মাউস প্যাডে যে ইয়াটা আছে, এমন করবেন নগুল বড় হবে, এমন করবেন ছোট হবে। আমি যদি এমন করি, এটা বড় হয় 150 হয়ে গেল, আর ছোট করে নিই আমরা, ঠিক আছে? বা কন্ট্রোল মাইনাস চাপতে পারেন। 100 কিন্তু দেখাচ্ছে না, কত দিতে হবে? 90 আসলো। এখন আমার প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমার কোডটা ওয়েবসাইটের হেডে রাখা। এখন আমি কোডটা ওয়েবসাইট হেডে কেন রাখবো? এখন আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসি, আমরা ওয়েবসাইটে ভিজিট করি। একটা ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, যেমন আমাদেরও 3টা পার্ট আছে, মাথা, বডি, মানে কি যে ভুঁড়ি, এটা কি আমার কি বডি, পিছনটা কি পা, এটা পায়ের অংশ, নিচের অংশ, এটা হলো বডি, ঠিক আছে? আর এটা কি মাথা। ঠিক এইরকম ওয়েবসাইটের কি আছে, 3টা পার্ট আছে, একটা হচ্ছে হেডার, একটা বডি, আর এই যে নিচেরটা হচ্ছে ফুডার। নিচেরটা কি ফুডার। ওয়েবসাইটে সবসময় ফুডার আর হেডার একই থাকে। ফুডার হেডার কোনো পেজে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি বডিটা চেঞ্জ হয়। ধরেন এই বডিতে এখানে কি আছে, বডিতে এখানে এই প্রোডাক্টগুলো আছে, তখন আমি এইটা যাবো, এই প্রোডাক্টে যখন আমি যাবো, যাওয়ার পরে আমার এই প্রোডাক্টটা আসলো, আমার কি হেডার ঠিক আছে না? হেড ঠিক আছে না? হেডের মধ্যে কিন্তু যে হোম সব এগুলো একই আছে। আর ফুটারে আসেন, ফুটারও ঠিক আছে, চেঞ্জ হলো কি বডি চেঞ্জ হলো। তাইলে আমি যদি হেডে একটা কোড বসাই, আমি যদি হেডে কোড বসাই, তাহলে সেই কোডটা আমার কোথায় কোথায় বসলো? সব পেজে বসলো না? সব পেজে বসলো না, কেন সব পেজে বসলো? কারণ সব পেজে আমার হেড এক। তার মানে আমি হেডে কোড বসাতে মানে আমার সব পেজেই বসানো হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এখন আমরা কোডটা কপি করব। কোডটা আমি কপি করলাম, কোথায় কপি হয়ে গেছে। কোড কপি বসাতে বলতে আমাকে হেডে বসানো, হেড কোথায় পাবো? আমরা এখানে আসবো, যে এপিএনএস এ যাবো, এপিএনএস এ গিয়ে এক ক্লিকও করা যায়, বাট এক ক্লিক আমি আপনাদের পরে শেখাবো। আগে আমি কোডিংটা শেখাবো, তারপরে এক ক্লিকে করা দেখাবো, ঠিক আছে? আমি যে এপিএনএস থেকে কই যাবো, থিম ফাইল এডিটর, কোথায় যাবো? থিম ফাইল এডিটর,
এখান থেকে আমরা সাইডের দিকে আসবো, এসে আমরা যাব হচ্ছে, এটা আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, হেডার ডট পিএসপি কি লেখা আছে, হেডার ডট পিএসপি, দেখেন এখানে কি লেখা আছে ছোট্ট করে, হেডার ডট পিএসপি দেখা যায়। হেডার ডট পিএসপি আমাদের ক্লিক করতে হবে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের হেড সেকশনটা কি ওপেন হবে এখানে আমাদের সামনে। এই যে আমাদের হেড সেকশনটা ওপেন হলো। এখন আমাদেরকে কোডটা রাখতে বলছে কই, হেড, বাট হেডের মধ্যে তফাৎ আছে, ওপেনিং ক্লোজিং হেড আছে, ওপেনিং হেড আছে, ক্লোজিং হেড আছে। এখন ওপেনিং হেড ক্লোজিং হেড কিভাবে চিনবো, যখন আমি হেডটা এইভাবে লিখবো, আপনি জানেন ভাই, আপনি জানেন, আপনি একটু চুপ থাকেন, ওনারা এটা বোঝে না, ঠিক আছে, ওনাদের বুঝতে তখন অসুবিধা হবে। দেখেন আমি যখন এখানে এইভাবে হেড লিখবো, তখন এটা হলো আমার কি ওপেনিং হেড। আমি যখন একটা স্ল্যাশ দিব, তখন কি হবে, স্ল্যাশ থাকলে কি হবে, সেটা ক্লোজিং হেড। এটা এটা এতটুকু বুঝেন, আমিও এত বুঝি না, কারণ জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, আমি তো ওয়েব ডেভেলপার নামে বেশি পড়াশোনা করি নাই। যারা হ্যাঁ হ্যাঁ আপনি জানেন, হ্যাঁ, কিন্তু আমি এগুলো পড়াশোনা করি, আমরা জানিও না এই বিষয়ে, যতটুকু বেসিক ধারণা কাজ করতে লাগে এতটুকুই, ঠিক আছে। এখন দেখেন এখানে ইয়ে থাকলে কি হলো, এটা ক্লোজিং হেড। আমরা কই বসাবো আমাদের কোডটা, এখানে কি বলছে, ক্লোজিং না ওপেনিং, ওপেনিং হেডে না, বলছে আফটার দা সেকশন ওয়েবসাইট পাবলিশ দ্য পেজ, মানে আমাকে বসাতে হবে কোথায়, ওপেনিং হেডের পরেই বসাতে হবে, মানে ক্লোজিং হেডের আগে বা ওপেনিং হেডের পরেই বসাতে হবে। এখন আমি এখানে যাব, আমি হেড বের করবো, কোথায় আছে হেড, এই যে এখান থেকে শুরু না, এখান থেকে শুরু হেডটা, তাহলে আমি এখানে বসাই দিতে পারি, বা আমি ক্লোজিং হেডের আগে বসাই দিতে পারি, বুঝতে পারছেন। আমি এখন এখানে আসবো, হেডে গেলি, হেডের এখানে যাবো, এটা ক্লোজিং হেড, এই ক্লোজিং হেড কিভাবে বুঝলাম, এখানে সামনে কি আছে, সেলাস আছে, আমি বুঝবো ক্লোজিং হেড। তারপরে আমি এখানে আসবো উপরে, এসে আমি এটা ইন্টার দিব, দিয়ে আমি কোডটা বসাই দিব, যে কন্ট্রোল ভি দিয়ে আমি কোডটা বসাই দিলাম। তারপর আমি কি দিব, নিচে এসে আপডেট, আপডেট ফাইল, এটা আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পরে আমরা এখানে আসবো, আসার পর আমাদের কি বলছে, আমাদের 1 নম্বর 2 নম্বর শেষ। 1 নম্বরে আমাদের কি বলছে, 1 নম্বরে বলছে কোডটা কপি করো, কপি করছি। 2 নম্বরে বলছে কোডটা হেডে বসাইছি। 3 নম্বরে বলছে ওয়েবসাইটটা একটু ভিজিট করো, আর আমি এখান থেকে ওয়েবসাইট ভিজিটে যাবো, আমি ভিজিট করবো। আমরা অন্যান্য পেজেও যাই, গরমে খুব ইয়ে লাগতেছে, মনে হয় যে ইয়ে খাই, টিউবওয়েলের পানি খাই। বাড়িতে গেলে সব থেকে ভালো লাগে পানি। আপনারা কি বিষয়টা বুঝতেছেন, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। কোনটা, এটা, ওটা তো আমাদের, ওটা এটা আমার এখানে কেন আসছে জানেন, আমি ওয়েবসাইটে মালিক থেকে এই সেকশনটা আসছে, নাহলে আসতো না। এই যে এই সেকশনটা কথা বলছেন, কালোটা, এই কালোটা আমি ওয়েবসাইটের অ্যাডমিন থেকে আমার কাছে আসছে, অন্য কারো হলে আসতো না, অন্য কারো হলে আমাকে এই হোম থেকেই শো করতো, বুঝতে পারছেন, জানি আমি এগুলো। এখন আমরা এটাতে আসলাম, এখন আমি অনেক ভিজিট করছি, এখন এখানে যাই, যে আমি কোথায় ক্লিক করব, ভেরিফাই ডোমেইন, এইটা ক্লিক করার সাথে সাথে হতে পারে, এখানে কি বলা আছে, যে ইট মে টেক আপ টু 72 আওয়ার্স, কত ঘন্টা, এটা আপনার এখনই হইতে পারে, বা 72 ঘন্টা সময় নিতে পারে, বাট প্রক্রিয়া এতটুকুই, আপনি ভেরিফাই ডোমেইনে ক্লিক করলে তার মানে আপনার কি ডোমেইন ভেরিফাই করার কাহিনী শেষ, প্রক্রিয়া এইটাই। এখন সেটা এখনো হইতে পারে, বা 72 ঘন্টা পরে হইতে পারে, আমরা ক্লিক করে দেখি আমার ডোমেইনটা কি হয় নাই, আমার ডোমেইনটা ভেরিফাই হয় নাই, বলতেছে কি যে ভেরিফিকেশন ফেল, নট ফাউন্ড, উই আর আনএবল টু, সে কি এটা পায় নাই, কোডটা কি খুঁজে পায় নাই, কি বলছে যে ইট মে টেক আপ টু কত ঘন্টা, 72 আওয়ার্স টু ফেসবুক ফাইন্ড দ্য কোড। আমি কি বুঝতে পারছি কতক্ষণ লাগবে, 72 ঘন্টা। এখন আমরা কি করতে পারি, শেয়ার ডেভেলপিং টুল একটা দেওয়া আছে, শেয়ার ডেভেলপিং টুল, এটা ওয়েব মাস্টার টুল, আমি এখানে যাইতে পারি, গিয়ে আমরা ফেসবুককে মনে করাই দিতে পারি, মানে 1 ঘন্টা 5 ঘন্টা পর পর আমার ফেসবুকে মনে করে, এখানে আমি ওয়েবসাইট ইউআরএলটা দিব, দিয়ে তাকে মনে করাই দিব, এটা ইয়ে করেন, ওয়েবসাইট ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে তাকে মনে করাই দিব যে এটা আমার ইয়ে করা হয়েছে, কি করা হয়েছে, সাবমিট করা হয়েছে, বাট কি হচ্ছে না, ভেরিফিকেশন হচ্ছে না, আমি এখানে সেই এসকাপে ক্লিক করব, এরকম করব।
এসে এসে এমন করবো, ঠিক আছে? এমন করে করে কি করবো, ফেসবুকে যে ওয়েব মাস্টার টুল আছে এআই রোবট, ওকে আমি জানাবো যে আমি এই ওয়েবসাইটটা সাবমিট করছি, বাট কি হয় নাই, হ্যাঁ হয় নাই, এটা একটু ইয়া করে দেন, আপনারা আপনার তালিকাতে ইয়া করে নেন। বুঝতে পারছি? এই হলো বিষয়। তারপর আমরা দেখি আরেকবার, এটা তো হইলো না, আমরা আবার ক্লিক করি, এখন হয় কিনা, হবে না, এটা এখন 72 ঘন্টা লাগবে। তা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাকে এই জায়গার স্ক্রিনশট আপনার দিবেন যে আপনি এই পর্যন্ত করছেন, এটা হোমওয়ার্ক দিতে হবে, ঠিক আছে? ভেরিফিকেশন করার প্রক্রিয়া এইটাই। এখন ভেরিফিকেশন হইলো না, এখন পরে হইলেও তো হইলো, এটা হইলো না, এখানে ক্লিক করছেন মানে কি আপনি এখানে ক্লিক করছেন মানে আপনি ভেরিফিকেশন করতে পারছেন, কারণ প্রক্রিয়া তো এইটা, এরপরে তার নাই, এরপরে আর কিছু আছে? মানে পরীক্ষার খাতায় লেখা শেষ, আপনি আমার স্যারকে এইভাবে জমা দেন, উল্টায় জমা দেন, আর টেবিলে নিচ দিয়ে জমা দেন, পরীক্ষা কিন্তু আপনার শেষ, এখানে কিন্তু ভেরিফিকেশন করার প্রক্রিয়া শেষ। আমি বুঝতে পারছি? এই হলো বিষয়। এই পর্যন্ত করবেন, করে আমাকে এই জায়গার স্ক্রিনশটটা দিতে হবে যে আমরা এই পর্যন্ত করছি, এবং পাশাপাশি প্রত্যেকটা অপশন দেখে আসতে হবে, পেজগুলো অ্যাড করতে হবে, এবং অ্যাড অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখাইছি ওই সবাইকে কি করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে? আর অ্যাড অ্যাকাউন্ট ঠিক করার একটা শর্ট ভিডিও আমি বাড়ি দিয়ে দিব এখন, যেখানে আমি সাবমিট করে দেখাইছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবার ঈদ ভালো কাটুক, ঈদ মোবারক, ভালো থাকেন, ঈদের পর ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আপনার বাসা কোথায়, কত দূর? মিঠাপুকুর, মালনপুর।